যে মালিক তুমি আমাকে এতটাই গরিব বানাইছো যে আমি এক জোড়া জুতা কিনবো এমন টাকাও আমার কাছে নাই। আল্লাহ বান্দা যখন নামাজ শেষ করলেন, মসজিদ থেকে বের হইবে, তখন দেখতেছে মসজিদের পাশে এক লোক ভিক্ষা করতেছে, তার দুখানা পাওই আছে। তার দুখানা কি নাই? পাওই নাই। আবার মসজিদের ভিতরে রিটার্ন ব্যাক করছে, দুইকে আবার বলতেছে মালিক আমার বড় ভুল হয়ে গেছে, তুমি তো আমাকে দুখানা পা দিছো, আমি পা দিয়ে হাঁটতে পারি, কিন্তু যে ব্যক্তি ভিক্ষা করতেছে তাকে তুমি পাওই দাও। আল্লাহ পাকের অশেষ এক মেহেরবানি যে আল্লাহ পাক আপনাকে আমাকে শারীরিকভাবে সুস্থ রাখছেন। আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাক চক্ষু দিয়েছে, দুখানা চক্ষু দিয়েছে, সকল অসুবিধা হয় না কোনো কিছু দেখতে। দুখানা পা দিয়েছে, আমরা পা দিয়ে যেখানে ইচ্ছে সেখানেই হেঁটে যেতে পারি, ঠিক না? কত মানুষ আছে যারা চোখে দেখে না, কানেও শোনে না, কিন্তু তাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছে কিনা? এই হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত। এরপরে যে আয়াতে কারিমা আমাদের সামনে তেলাওয়াত করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যে হে আমার ঈমানদার বান্দা সকল, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে ওয়াস্তাঈনু, তোমরা যদি কিছু পাইতে চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে চাও। কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে চাও। কেন আল্লাহ তাআলা আগে সবরকে আনছেন এবং পরে সালাতকে আনছেন? প্রশ্ন আসে না? যে আল্লাহ তাআলা তো বিসসালাতি ওয়াস সাবরি এটা বলতে পারতেন না, কিন্তু আল্লাহ তাআলা সেটার আগে বলছেন বিসসাবরি ওয়াস সালাহ, আগে ধৈর্য ধরো এরপরে নামাজ পড়ো। আমাদের দুনিয়ার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সর্বক্ষেত্রে যদি ধৈর্য হয়, কিন্তু নামাজের ক্ষেত্রে আমাদের ধৈর্য হয় না। সিনেমার দোকানে বসিয়া বসিয়া ঘন্টার পর ঘন্টা পার করিয়া দেয়, আমাদের কারণ তো হুঁশ থাকে না। কিন্তু আমরা যখন নামাজে আসি তখন আমরা কখন বের হবো এই চিন্তা আমাদের ভিতরে আছে কিনা বলে? আমরা আল্লাহ তাআলার কাছে যাই কিনা? জাহান্নাম থেকে মুক্তি চাই না? জান্নাত চান না সবাই? এখানে একজন আছেন যে চান যে আল্লাহ আমাকে জাহান্নামে দিন? চান? একজন আছেন? সবাই আমরা কিসের আশাবাদী? যে জান্নাতে যাব। আল্লাহ তাআলা বলেন যদি আমার কাছে কিছু পাইতে চাও, শুধু জান্নাত না দুনিয়ারও যদি কোনো প্রয়োজন হয়, তাহলে তোমরা কিভাবে যাবে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ধৈর্য এবং সালাতের মাধ্যমে। আর নামাজ পড়বেন কার জন্য? আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে বান্দা আমি আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, এবং আমার ইবাদতের মধ্যে কোনো শিরক করিও না। আমার ইবাদতের মধ্যে কি করো না? কোনো শিরক করিও না। আমারই ইবাদত করবে, ওয়া ইয়া ফাত্তাকুন, আমাকেই ভয় করবে, ওয়া ইয়া ফারহাবুন, আমাকেই ভয় করো, অন্য কাউকে নয়। আমারই ইবাদত করো, অন্য কারো নয়। কার ইবাদত? আল্লাহ তাআলা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে সদাচরণ করো। কেন আমরা তার ইবাদত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া ও মায়া করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন দুনিয়ার জমিনে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে একটা নয়, দুইটা নয়, চারটা কসম খাইয়া মানুষকে বলতেছে, মানুষ তোমাকে আমি সুন্দর করিয়া বানাইছি। আল্লাহ পাক বলে আমি আসমান ও জমিন সৃষ্টি করেছি বান্দা, কথা বলি নাই আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন স্তরে স্তরে শব্দ আকাশ নির্মাণ করছে, এত সুন্দর করে আসমান ও জমিন বানাইছে। বান্দা কোরআনে কখনো কসম করিয়া বলে না আমি আসমান জমিন সুন্দর করে বানাইছি। কিন্তু মানুষ সৃষ্টি করে আল্লাহ একটা নয়, দুইটা নয়, চারটা কসম খাইয়া বলতেছে, মানুষ তোমাকে আমি সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তিন ফলের কসম খাইলাম, ওয়াজাইতুন, এবং জাইতুনের কসম খাইলাম, সিনাই পর্বতের কসম খাইলাম, হাযাল বালাদিল আমিন,
রব্বুল আলামিন আসমান ও জমিন সৃষ্টি করলেন মাত্র 6 দিনে। কয় দিনে জোরে বলে? 6 দিনে। বান্দা তোকে আমি সৃষ্টি করতে এত তাড়াতাড়ি করি নাই, তোকে আমি এত সহজে বানাই নাই। আমি সমস্ত সৃষ্টি বানাবার সময় শুধু এতটুকু বলছি, কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে গেছে। কিন্তু বান্দা তোকে বানাবার সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি ফালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোকে নিজ হাতে বানাইলাম। বান্দা একবার চিন্তা করে দেখো, শরীরের সব অঙ্গের পশমগুলো বড় হয়, দাড়ি বড় হয়, মাথার চুল বড় হয়, কিন্তু একবার চিন্তা করে দেখছনি চোখের পিসি যেই ছিল তাই আছে। ছোটবেলা থেকে জন্মগ্রহণ করার পর থেকে চোখের পিসি যেটা ছিল সেইটাই রয়ে গেছে। আজ পর্যন্ত চোখের পিসি একটু বলে না, কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করিয়া বানাইলে, বলে বান্দা আমাকে তুই কই পাবি, বেশি দূরে যাওয়া লাগবে না, তোর নিজের দিকে তাকা, তুই আমাকে পাইয়া যাবি। ধরে বলি সুবহানাল্লাহ। তুই নিজের দিকে তাকা, কোনো বেশি নাই, হাতটা কিভাবে ধরে একবার চিন্তা করিয়া দেখ, কোনো বেশি নাই, চোখের পলক কিভাবে ধরে একবার চিন্তা করিয়া দেখ। মেশিন নাই, আমি আল্লাহ কোনো মেশিন তোর ভিতরে দেই নাই। এরপর তুই কেমনে হাঁটো একবার চিন্তা করিয়া দেখ। এই শক্তি কে দিল, এই শক্তি কে দিল? যদি তালাশ করো সারা জীবনেও কাউকে খুঁজে পাবে না। ভালোভাবে তালাশ করিয়া দেখো, সে আর কেউ নয়, সে হলো রব্বুল আলামিন। হাদিসের মালিক কোরআন ও হাদিস দেখার জন্য, সত্যদিন চিনিয়া অন্ধকার কবরে যাওয়ার জন্য। কিন্তু এই চক্ষু দিয়ে আমরা দুনিয়ার জমিনে কত মানুষের জমি ঠকাইয়া খাই, ঠিকই না বলো? আল্লাহ বলেন ছাড় দেব না, উকবা তুমি, আমি আল্লাহ রাব্বুল আলামিন। অন্যায়ভাবে যদি আমার কোনো বান্দার হক নষ্ট করা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সাত জমিন ওর মাথার উপরে চাপাই দেব। ধরে বলি নাউজুবিল্লাহ। অন্যায়ভাবে মানুষকে ঠকায়, বুঝতে তারা বুঝে না, জমিনটা শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন পরকাল একটা রাখিয়া দিছে, যেখানে থেকে বিচার হবে। আল্লাহ পাক বলে, বনি আদম, 5টা প্রশ্নের জবাব না দিয়ে এক কদম সামনে আগাইতে পারবি না। এর মধ্যে একটা হচ্ছে তোর যৌবনকাল তুই কোথায় ব্যয় করছো, টাকা পয়সা কোন পথে ইনকাম করছো, কোন পথে ব্যয় করছো, দিনের জন্য কতটুকু কাজ করছো, জাহান্নামের জন্য কতটুকু প্রস্তুতি নিছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআনে জানাইয়া দিলাম, ফারিকুম ফিল জান্নাত ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ ডানের রাস্তাটা জান্নাতের রাস্তা, বামের রাস্তাটা জাহান্নামের রাস্তা। একটা রাস্তা জান্নাতের রাস্তা, আর একটা জাহান্নামের রাস্তা। বান্দা চাইলে ডানে চলিয়া তুমি জান্নাত কামাই করতে পারো, যদি ইচ্ছা হয় বামে চলিয়া জাহান্নাম কামাই করতে পারো। কিন্তু বান্দা সাবধান, সাবধান, এই দুনিয়ার আগুনের মতো কোনো আগুন না, জাহান্নামের আগুনটা হবে দুনিয়ার আগুনের থেকে 70 গুণ তেজি। এই জাহান্নামের মধ্যে তোমাকে জ্বালাইবে এই ছোট্ট দেহ নয়, মক্কা থেকে মদিনা যত দূর হয়, আল্লাহ পাক একটা জাহান্নামী বান্দার শরীর এত বড় করিয়া দিবে। এবং একটা বান্দার চামড়া হবে 42 হাত চওড়া। আজকে আপনার আমার চামড়া একবার ধরিয়ে দেখে হয়তো 1 আঙ্গুলও হবে না, কিন্তু কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন প্রায় 250 থেকে 300 মাইল দূরত্ব মক্কা থেকে মদিনা, এত বড় মানুষ যদি হয় তার দেহটা কত বড় হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা বলেন,
আল্লাহ নবী বলেন এই জাহান্নামকে আল্লাহ তাআলা আদেশ করিয়া দিলেন ও ফেরেশতা জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দাও জাহান্নামের আগুন 1000 বছর তাপ দাও 1000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুনটা লাল হয়ে যায় এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হবে না আরো ফেরেশতারা 1000 বছর জ্বালাও ফেরেশতারা আরো 1000 বছর জ্বালানোর পরে এই জাহান্নামের আগুনটা সাদা হয়ে যায় আপনারা কফি ছিলেন যখন কফি জ্বালানো হয় কফির মাঝখানে একটা সাদা আগুন দেখা যায় এই আগুনটা বড় ভয়ঙ্কর আল্লাহ পাক রব্বুল আলামিন 2000 বছর যখন জাহান্নামের আগুন জ্বালায় এই 2000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা ধবধবে সাদা হয়ে যায় আল্লাহ বলে না 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 হবে না ওই নাফরমানদের জন্য এত অল্প আগুন কেজি হবে না রে যা ফেরেশতারা আরো 1000 বছর জ্বালাও এত অল্প আগুন কেজি হবে না আমি দুনিয়ার জমিনে গাছ দিছি মাছ দিছি ফল দিছি আমার মুমিন বান্দাকেও যেই জিনিস দিছি ওকেও আমি সেই জিনিস দিছি চাইলে আমি মুমিন বান্দাদের জন্য আলাদা স্পেসিফিকলি চাইলে আমি তাদেরকে যা দিতাম ওদের থেকে এগুলো বঞ্চিত করিয়া রাখতে পারতাম কিন্তু ফেরেশতারা না ওকে আমি বঞ্চিত করি নাই আমার বান্দা যে ফল খাইছে আমি নাফরমান আমার সাথে নাফরমানি করছে তারপর আমি তাকে ওই ফলই খাইতে দিছি কখনো বলি নাই আমার নদীর মাছ তুই খাইতে পারবি না আমার জমিনের ফল তুই খাইতে পারবি না একটা বড় রব্বুল আলামিন বলে না সব কিছু দেওয়ার পরে বান্দা আমার ইবাদত করে নাই ও ফেরেশতারা আজকে এত অল্প আগুন তেজি হবে না জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাও আরো 1000 বছর যখন জ্বালানো হয় জাহান্নামের আগুনটা কালো হয়ে যায় এই আগুনটার তেজি কত এই আগুনের তেজ কত জানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পায়ে লাগলে পাও জ্বলে শরীরে লাগলে শরীর জ্বলে কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে শরীরের যুগ্ম অঙ্গে একটু লাগবে সঙ্গে সঙ্গে কলিজাটা পুড়িয়া ভুনা হয়ে যাবে জোরে বলি নাউজুবিল্লাহ আমাদের সকল বলি জাহান্নামের আগুন থেকে বাঁচান জোরে বলি আমিন আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচান ও মুমিন জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আসমান ও জমিনের অধিকার নাই আল্লাহ বড় মায়া করিয়া দয়া করিয়া তোমাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন কি জন্য পাঠাইলেন একবার চিন্তা করিয়া দেখছো কি আল্লাহ পাক কোরআনে বলিয়া দিছে ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এ দুনিয়ার মানুষ হে আমার রাসূল আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি শুধু আমার ইবাদতের জন্য কার ইবাদত আল্লাহ জোরে বলি কার ইবাদত আল্লাহ রাসূল আপনি জানায়া দেন যেই নাফরমান আমার দেওয়া মাছ আমার দেওয়া গাছ আমার দেওয়া জমির যত নিয়ামত আছে নিয়ামত খাইয়া বান্দা শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন শাস্তি রাখিয়া দিছি লাহুম আযাবুন আলীম আমি আল্লাহ রাব্বুল আলামিন মহা শাস্তি কিয়ামতের ময়দানে তাদের জন্য রাখিয়া দিছি আজকে তুমি মুমিন মনে করিও না দুনিয়ায় নাফরমানি করিয়া পার পাইয়া যাবা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সাথ দিতেছে কিন্তু সাইয়া কথা বলে ঠিক কিনা আল্লাহ বলে ফিরাউন নাফরমানি করতে করতে যখন সীমা লঙ্ঘন করিয়া পালায় আমি আল্লাহ তাআলা ভাবে ধরি নাই শক্ত ভাবে ধরছি আমি মুসাকে বলেছিলাম মুসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ও মুসা ফিরআউনের দরবারে যাও সীমা ছাড়াই বলিতেছে ফিরআউনের
দরবারে যাওয়ার পরে ফেরাউন বলে মূসা তোর রবের দাওয়াত তোর রবের জমিনে যাইয়া দে অথচ ফেরাউন যেই জায়গায় আছে ওই জমিন কার বলে আল্লাহ ওই জমিন কার আল্লাহ কিন্তু বলতেছে কে মূসা তখন বলছে ওয়াবুদুল্লাহ আল্লাহ তাআলার ইবাদত করো ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো বলতেছে যে মূসা যা তোর রবের জমিনে যাইয়া তোর রবের জায়গায় যাইয়া এরপরে দাওয়াত দে আমার প্রাসাদে তোর রবের দাওয়াত চলবে না আমার রব্বুল আলা আল্লাহ বলে আমি আল্লাহ ওরে সাথ দিতে দিতে যখন দেখি ও সীমা লঙ্ঘন করিয়া ফেলাইছে আমি আল্লাহ ওকে শক্ত ভাবে বলছি দিন দরিয়া সুবাই মারছে মনে নাই আছে কিনা সবাই জানি না ওই সাগরে চুবাইয়া তারপরে মারছে নমরুদকে আল্লাহ দুনিয়ার থেকে কত লাঞ্ছনা দিয়া দুনিয়ার থেকে বিদায় করিয়া দিলেন বর্ণনা অনুযায়ী পাওয়া যায় 400 বছর জোতা দিয়া দুনিয়া বিদায় করছে জোরে বলি নাউজুবিল্লাহ কত বছর 1 বছর আর 2 বছর নয় 400 বছর অবধি জোতা পাড়ি দিয়া এরপর অবশেষে দুনিয়া থেকে বিদায় নিছে আল্লাহ পাক তোমাকে আমাকে মুমিন সাথ দিতেছে কিন্তু মুমিন সারিয়া দিবে না পাপের দরুন যখন সীমা ছাড়াইয়া অতিক্রম করিয়া যাইবে আল্লাহ রাব্বুল আলামিন তখন শক্ত ভাবে পাকড়াও করবে এখন বড় প্রশ্ন আসতে পারে বনি ইসরাইলের উপরে যে আল্লাহ তাআলা গজব দিছে আমাদের উপরে কেন গজব দেয় না আমরা কি গজবের কাজ করি না তারা কি আমাদের চাইতে বেশি খারাপ কাজ করছে না 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 তাদের চাইতে শতগুণে খারাপ কাজ আমরা বেশি করি কথা বলে ঠিক কিনা প্রশ্ন কেন আমাদের উপরে আল্লাহ গজব দেয় না প্রশ্ন আসে কিনা যত অপকর্ম করি কিন্তু তারপর আল্লাহ তাআলা কেন আমাদের উপরে গজব দেয় না আমার দয়ার নবী মায়ার নবী মদিনার নবী ইয়াতিম নবী আল্লাহ দরবারে কান্দে আর বলে মালিক একদিন দুনিয়া থেকে আমি চলিয়া যাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জিবরাইল আমিন আসেন ইয়া রাসূলুল্লাহ আমার সব জানে উপস্থিত অনুপস্থিত সব জানে এরপর আল্লাহ জানতে চায় আপনি কেমন আছেন আল্লাহ নবী বলে আমার শরীর ভালো না আমার কোনো কিছুই ভালো লাগে না একদিন দুই দিন তিন দিনের দিন যখন জিবরাইল আমিন আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পুনরায় আবার বলে আল্লাহ রাসূল বললেন আমার শরীর ভালো না আমার কোনো কিছু ভালো লাগে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দূরে দরওয়াজার কাছে কাউকে দেখা যায় সে কে জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ আজকে একা আসি নাই মালাকুল মউতকে সঙ্গে করিয়া নিয়ে আসছি তাকে নিয়ে আসছি মালাকুল মউতকে সঙ্গে করিয়া নিয়ে আসছি নবী আপনি যদি বলেন তাহলে মালাকুল মউত ভিতরে ঢুকবে না বললে বলা যাবে নবী আপনি যদি বলেন আপনার জান কবজ করবে যদি আপনি না বলেন আপনার জান কবজ করবে না আপনি যতদিন ইচ্ছা উম্মতের মাঝে একটা লোক ছিল যে সারা জীবন চাইলে দুনিয়ার জমিনে কাটাইতে পারতো সেই যখন হয় নাই তুমি আমি কিভাবে থাকবো এই চিন্তা কেমনি করি তোমার আমার মৃত্যু তো যে কোনো সময় হয়ে যেতে পারে কথা ঠিক কিনা বলে আল্লাহ বলেন বুরুজি মুশাইয়্যিদা বান্দা শিলা ঢালা প্রাচীরের মধ্যে যদি লুকাও বান্দা মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না আজ পর্যন্ত কোনো মানুষকে একটা জিনিস ছাড় দেয় না সেটার নাম হলো মৌত কথা বলে ঠিক দুইটা জিনিস যে কোনো সময় পাল্টাইয়া যাইতে পারে যে কোনো সময় ঘটিয়া যাইতে পারে এর মধ্যে একটা হচ্ছে তোমার ভাগ্য দ্বিতীয়টা হচ্ছে তোমার যে কোনো সময় আসিয়া যাইতে পারে যে কোনো সময় তোমার ভাগ্য পরিবর্তন হইয়া যাইতে পারে কিন্তু মুমিন পুরুষ দুনিয়া যাইতে হবে কথা বলেন ঠিক কি না দুনিয়া জমিনে সিনেমা হল দেখলে জান্নাত পাওয়া যাবে না বলেন সিনেমার দোকানে বসে বসে সময় কাটাই জান্নাত পাওয়া যাবে না বসে আড্ডা দিলে বেহুদা আড্ডা দিলে জান্নাত পাওয়া যাবে না যদি আল্লাহ তাআলার ইবাদত না করেন জান্নাত আশা করা যাবে না সুইয়া আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا من بندر بندگان واستعينوا بالصبر والصلاة
শান্তিতে থাকতে, তাহলে আমি মালিকের ইবাদত করব ধৈর্য সহকারে। সহকারে ধৈর্য সহকারে আমার ইবাদত করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা রাখো আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছি। তাদের সাথে আছে যারা ধৈর্যশীল, তাদের সাথে আমার আল্লাহ সব সময় আছে। যা বলতেছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জিবরাইল মালাকুল মউতকে তুমি আসো, আমাকে আমার রব আজকে উঠাইয়া নিবে। আগে বলো যদি আমার রব আমাকে একটা কথার ওয়াদা দেয়, আমি চলিয়া যাব। আর তুমি কোথায় যাও? বলো আমি নবী যদি দুনিয়ার থেকে চলিয়া যাই, আমার এই উম্মতের দায়িত্ব কে নেবে? আমার এই গুনাহগার উম্মতের দায়িত্ব কে নেবে? জিবরাইল আমার রবকে জিজ্ঞাসা করো, বলো আমার উম্মতের দায়িত্ব কে নেবে? আল্লাহ তাআলা জানায় দিলেন, ও আমার বন্ধু, আপনি যখন চলিয়া যাইবেন আপনার উম্মতের দায়িত্ব আমি রব দিয়ে দিলাম। জোরে বলি না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন বলিয়া গেছে, তোমাদের সামনে আমি দুইটা জিনিস রাখিয়া যাই, যদি বলিয়া রাখতে পারো কোনদিন বিপথে যাবে না। এক হলো আল কোরআন ওয়া সুন্নাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বরে আল কোরআন, রব্বুল আলামিনের নাযিলকৃত কোরআন যদি তোমরা বলিয়া রাখতে পারো কখনো বিপথে যাবে না, কখনো গুমরাহির পথে যাবে না। আমার রাসূলের সুন্নাত যদি ধরিয়া রাখতে পারো কোনদিন তোমরা গাফিল হবে না। আজকে দেখা যায় কত মানুষ আছে, যখন তুমি সেলুনে গিয়া যখন একটা চকচকা বেলের দিয়া তুমি দাড়ির মধ্যে পোষ লাগাও, তুমি ওই দাড়ির মধ্যে পোষ লাগাও না, মুমিন সরাসরি আমার রাসূলের কলিজার মধ্যে তুমি পোষ বসাইয়া দাও। বুদ্ধা সাহেব কাফের, আবু লাহাব, আবু জাহেল কখনো নবীকে নবীর কলিজায় পোষ দেয় নাই। অনেক বিরোধিতা করছে, অনেক কষ্ট দিছে, কখনো রাসূলের কলিজায় পোষ দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর তালুকদার চরবাসীদেরকে জানায়া দাও, যখন আমার একটা বান্দা, যখন আমার একটা উম্মত সেখানে গিয়া চকচকা একটা বেলেট দিয়া দাড়ির মধ্যে পোষ লাগায়, ও দাড়ির মধ্যে পোষ লাগায় না, সরাসরি আমি রাসূলের কলিজায় পোষ দেয়। জোরে বলি না আলহামদুলিল্লাহ। যদি রোদের কলিজায় পোষ দিয়া মুমিন দুনিয়ার জীবনে জিন্দেগি কাটাও, বলো আমার নবী কিয়ামতের ময়দানে তোমাকে সুবিনি। আমার রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইবে না। আমার রাসূলকে আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি দিবে, বলবেন আপনি আজকে তাকে সুপারিশ করবেন, আমি তাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবেন, আমার গুনাহগার উম্মতটা কোথায়? আয় দুনিয়ার থেকে সারা দুনিয়া সব কত কষ্ট করছো, দুনিয়ার জমিনে কত মানুষ মোল্লা বলিয়া গালি দিছে, টুপিওয়ালা বলিয়া গালি দিছে, কত মসজিদে আসিয়া ইবাদত করতে, আমার নবীর কদমে লুটাইয়া পড়ছো, আমার রাসূলের, আমি রাসূলের সুন্নাত ছাড়াই। আজকে তোমরা কোথায়? আমার কাছে আয়। সকল যখন তার কাছে চলিয়া যাইবে, আল্লাহ নবী পাশে সবাইকে নিয়ে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। সুন্নাত তোমার ভিতরে না থাকে মুমিন, বলো আমার রাসূল তোমাকে চিনবে না। কথা বলে চিনবে, যদি আমি রাসূলের সুন্নাত না মানি আমাকে চিনবে না। আর না চিনলে আপনার আমার ঠিকানা জাহান্নাম, যাবতীয় ভয়ঙ্কর। জাহান্নামের আগুন বড় কঠিন,
রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তায় হাঁটে আর বলে, ও মদিনাবাসী, শুনিয়া লও, শুনিয়া লও, হামজালা মুনাফিক হইয়া গেছে। হামজালা কি হয়েছে? মুনাফিক হইয়া গেছে। মুনাফিকরা কাফিরের চাইতেও ভয়ঙ্কর। আল্লাহ পাক কোরআনে মুনাফিকদের সম্পর্কে বলেন, ইন্নাল মুনাফিকুনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা হইবে তাদের ঠিকানা হবে জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। জাহান্নামের কোথায়? একেবারে নিম্ন স্তরে হবে মুনাফিকের জায়গা। কোথায় হইবে? তারা মুনাফিক হইবে, তাদের বাসস্থান হবে জাহান্নাম। আল্লাহ পাক 7টা জাহান্নাম নির্ধারণ করিয়া রাখছে গুনাহগারের জন্য। এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাহান্নামে নিক্ষেপ করা হবে যারা মুনাফিক হবে। হামজালা রাদিয়াল্লাহু আনহু এবার বলতেছে, হামজালা মুনাফিক, হামজালা মুনাফিক। রাদিয়াল্লাহু আনহু বলে, ও ভাই হামজালা, নিজেকে কেন মুনাফিক বলিয়া দাবি করতেছো? অথচ তোমাকে নিয়ে আমার রাসূল সবচেয়ে বেশি গর্ব করছে। আজকে বলো কি কারণে তুমি নিজেকে মুনাফিক দাবি করতেছো? বলে, ভাই আবু বকর, আমার সমস্যা আপনি কি বুঝবে? বলে, বলিয়া দেখে। বলে, আমি যখন নবীর দরবারে যখন থাকি, আমার দিলের অবস্থা যখন আমি থেকে বের হইয়া যাই, আমার দিলের হাওয়াত চেঞ্জ হইয়া যায়। আমি দুনিয়ার মহাব্বতে পড়িয়া যাই, দুনিয়ার মহাব্বতে আমাকে আকৃষ্ট করিয়া ফেলায়। রাদিয়াল্লাহু তাআলা বলে, ও ভাই হামজালা, একই সমস্যা তো আমারও। চলো আমরা ছবি আল্লাহর দিকে যাইয়া প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দিলের হালত এমন, এখন আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হামজালা, আবু বকর, তোমাদের অবস্থা যদি এমন হইতো, আমি রাসূলের দরবারে থাকতে যেমন অবস্থা, এমন অবস্থা যদি তোমরা দুনিয়ার মধ্যেও থাকতো, তাহলে তোমাদের সাথে ফেরেশতারা মুলাকাত করতো। কারা মুলাকাত করতো? ফেরেশতারা মুলাকাত করতো, তোমাদের সাথে হ্যান্ডশেক করতো। কিন্তু হামজালা, আবু বকর, এটা ভালো না। তোমার শরীরের উপরে তোমার হক আছে, তোমার শরীরের উপরে তোমার স্ত্রী পুত্রের হক আছে, তোমার উপরে তোমার ছেলে সন্তান স্ত্রী পুত্রদের হক আছে। অতএব তোমার হক আছে, একটা ছাড়িয়ে আরেকটা ধরবে, তাতে হবে না। দুটোটাই লাগবে জোরে, বলে ঠিক কিনা? দুনিয়া ছাড়িয়া দিবেন, আখিরাত ধরবেন, হবে না। আবার আখিরাত ছাড়িয়া দিবেন, দুনিয়া ধরবেন, হবে না। পথভ্রষ্ট হইয়া যাইবেন, জাহান্নাম ঠিকানা, কোনো উপায় থাকবে না কাহার থেকে বাঁচার। জীবনকে সাজাইয়া নাও, জীবনকে সাজাইয়া নাও, জীবনকে সাজাইছে তাদের নাম একবার চিন্তা করিয়া দেখো, বালিশের সাথে মাথা লাগাইয়া দেখে, ঠান্ডা মাথায় একবার যাইয়া বাড়ি গইয়া ভাবে, আজকে আমি দুনিয়ায় নাই, দুনিয়া চলছে না। একটু যাইয়া বাড়ি যাইয়া মিলাও, আজকে আমি দুনিয়ায় নাই, দুনিয়া চলতেছে না, দুনিয়া থামিয়া রয়েছে। বিশ্বাস করেন বাপ, আপনি দুনিয়ায় থাকলেও কিছু না, না থাকলেও কিছু না। দুনিয়ার গতিতে চলতে থাকবে, আপনি চলে যাবেন। দুনিয়ার মানুষ, স্ত্রী পুত্র ছেলে সন্তান যারা আছে, আপনাকে 5 দিন 10 দিন 1 মাস 2 মাস মনে রাখার পরে আর কেউ মনে রাখবে না। যদি দুনিয়ার সাথে যদি করিয়া না যাইতে পারে, জাহান্নাম ছাড়া কোনো আল্লাহর বান্দা রাস্তা দিয়া যায়, এক বদমাশ রাস্তার পাশে এক গাছের উপরে বইসা রয়েছে। হঠাৎ করিয়া এক আল্লাহর ওলি রাস্তা দিয়া যায়। আল্লাহ বলে, তার ব্যক্তি আমার সামনে
ভাই আজকে খাবার খাবো। আল্লাহ বলে সবার কল্যাণ নেওয়া যায় না, ওমর কিন্তু নবীর কল্যাণ নিতে চাইছে, পারে না। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে এমন ভাবে কবুল করছে, তাকে দিয়া তীরের কাজ দ্রুত গতিতে আগাইয়া গেছে। জোরে বলেন ঠিক কি না? ওমর ভাই নবীর কল্যাণ পেয়ে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে হেদায়েত এমন ভাবে দিয়েছে, তার দ্বারা প্রকাশ্য ইসলাম প্রকাশিত হয়। মক্কার জমিনে কারো সাহস ছিল না মক্কার জমিনে স্লোগান দেওয়া, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান দেওয়ার সাহস কারো ছিল না। ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুইটা প্রশ্নের জবাব দেন। এক নম্বরে বলেন আপনি সত্য নবী কিনা? আল্লাহ রাসূল বলে, হ্যাঁ আমি সত্য নবী। দুই নম্বরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আমাদের কোরআন এক কিনা, আমাদের রব এক কিনা? আল্লাহ তাআলা রাসূল বলে যে হ্যাঁ তোমার কথা সত্য, আমাদের রব এক, আমাদের কোরআন এক। বলে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ ভয় কিসের? তাহলে বের হন। কাকে ভয় করতেছে? কাফেররা বললে জাহান্নাম, আমরা বললে জান্নাত। কথা ঠিক কি না? কাফেররা বললে কি? জান্নাত জাহান্নাম, আমরা বললে জান্নাত। ওরা বন্দুকের সামনে দেখে মৃত্যু, আমরা বন্দুকের সামনে দেখি শহীদ। কথা বলেন ঠিক কি না? ওরা বন্দুকের সামনে কি দেখি? জান্নাত। আর কাফের মুশরিকরা বন্দুকের সামনে দেখে মৃত্যু। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।